বাড়ি দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 60% টাকা দেয় কেন্দ্র, 40% টাকা দেয় রাজ্য। 60% টাকা যেখানে কেন্দ্র সরকারের দেওয়ার কথা আছে, সেখানে 5 বছরে মোদী সরকার গরিব মানুষের বাড়ির জন্য 5 পয়সা দেয়নি। পুরো টাকাটা আমরা আমাদের কোষাগার থেকে দিয়েছি। আগে জানো, ঠিক আছে, কি অবস্থায় সরকার চালাতে হচ্ছে আগে জানো, আগে বোঝো। রাজ্য যুব সাথীতে যারা ফর্ম ফিল আপ করেছিলে, এই মালদা হরিশ্চন্দ্রপুরে যুব সাথীতে 26,000, হরিশ্চন্দ্রপুর 21,000, মালদা 47,000 জন যুব সাথী পেয়েছে। কেউ যদি না পেয়ে থাকে, আদর্শ আচরণ বিধি চলছে, 4 মে রেজাল্ট বেরোবে, 5 তারিখ ফর্ম ফিল আপ করবি, পরের মাস থেকে পেয়ে যাবি। আমরা সবাইকে দিয়েছি। 47,000 যুবক যুবতী দুটো বিধানসভা থেকে খালি যুব সাথী পেয়েছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত বাংলায় গরিব মানুষ রয়েছেন, যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, তারা সবাই আগামী দিন মাথার উপর ছাদ পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবার জন্য বাড়ি আগামী 5 বছরে দেবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। আমি খালি আপনাদের অনুরোধ করব যে আগামীর লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয়। আপনি 215, 220 নয়, এমন ভাবে জবাব দিতে হবে বিজেপি মালদার মাটিতে পা রাখার আগে এই খগেন মুর্মুর দল, যারা জিতে মানুষকে বঞ্চিত করেছে, নিপীড়িত করেছে, মানুষকে লাইনে দাঁড় করানোর আগে যেন 100 বছর 100 বার ভাবে, এমন ভাবে জবাবটা দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেয়, এটা সবাই দায়িত্ব নিয়ে বলবেন। আর জয় বাংলা আমাদের অধিকার, আমাদের পরিচয়। ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে কলকাতায় জয় বাংলা বলে গেছে। যখন জয় বাংলা বলবেন, তখন গর্ব করে বলবেন। আর কেউ এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আমরা আছি। যদি কোনোভাবে আপনার নাম জোর জবরদস্তি কেটেও দেয়, তৃণমূল যদি থাকে, আপনার নাম উঠবে, আপনার নাম ফেরত আসবে, এই ভরসা রাখবেন। অন্য কোনো দল যদি আসে, তখন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। একমাত্র তৃণমূল জেতাও, এমন ভাবে জেতাও সর্বোচ্চ ব্যবধানে, যেন লড়াই হয় চাঁচল আর হরিশ্চন্দ্রপুরের ব্যবধানকে বাড়াবে। ঠিক আছে, আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা।